একজন গৃহিণীর কাছে তার সংসার সবচেয়ে বড়, তাই সংসারে শ্রীবৃদ্ধির জন্য মেনে চলি এই নিয়মগুলি। তো দেখো বন্ধুরা, আমি ঘুম থেকে উঠেছি সকাল 6টার সময়। তো উঠে সকালে বিছানাটা তুলে নিয়েছি, ঘরটা ঝাড় দিয়েছি আর উঠোনে চলে এসেছি ঝাড়ু হাতে। তো উঠোনে এখন ঝাড় দিয়ে নিই। তো আমার পরিচয়টা দিয়ে দিই। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সবিতা কুহেলি ওয়ার্ল্ড ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ভিডিওটা এইমাত্র শুরু করেছি। তো আশা করছি আজকের ভিডিওটা বেশ ভালো লাগবে। তো আজ হচ্ছে দোল পূর্ণিমা আর এখন ঘড়ির কাঁটায় 7:30 বেজে গেছে। তো আমি 6টায় উঠেছি আর কাজ করতে করতে 7টা বেজে গেছে। তো আজকে দোল পূর্ণিমার প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি আমার সকল বন্ধুদেরকে। ভালোভাবে দোল পূর্ণিমায় দোল খেলো, রং খেলো, সাবধানে খেলো আর সবাই খুব আনন্দ করো। তো আগের ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম আমাদের এখানে যেহেতু দোল পূর্ণিমার আগের দিন নেড়া পড়া হয়। তো সেই ভিডিওটা তোমরা দেখেছো নিশ্চয়ই। তো কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। আর এইদিকে দেখো, আজকে হচ্ছে দোল পূর্ণিমা। তো তার জন্যই আমি সকাল সকাল ঘুম থেকে উঠে এই যে কাজগুলো সেরে নিচ্ছি। কি বলো তো, আমি সংসারের ভালো মন্দ এটা বোঝার যেহেতু জানি, বুঝতে পারি। তো তার জন্যই আমি আজকে যেহেতু দোল পূর্ণিমা, তো তার জন্যই ঘরে একটুখানি সত্যনারায়ণ পুজো করব। তো ঠাকুর মশাই আসবে না, নিজেই পুজো করব। আর যেহেতু আমাদের গোপাল সোনা আছে, তো তাদেরকেও একটুখানি এই দেখো আমি রং আবির মাখিয়ে একটুখানি ওদের সাথে হোলি খেলে নিচ্ছি। যেহেতু আগের দিন আমাদের নেড়া পোড়া হয়েছিল এখানে, তো আমরা সেখানে একটু রং মেখে নিয়েছি। তো সেই জন্য আমি আর আজকে কোথাও রং খেলতে বেরোবো না। তো মেয়ে যাবে, তো নিজেই আমি ঘরে এইগুলোই করছি। মানে ঘরে যেহেতু আমার একা সংসার, তো সংসারের সব কিছু একাকেই করতে হয়। তো সংসারের সমস্ত কাজ সেরে টেরে চান করে এই যে এখন গোপাল সোনাদের রং খেলে দিচ্ছি, ওর সাথে একটু রং খেলে নিচ্ছি। তো রং খেলে আর যে সত্যনারায়ণ পুজোটা আমি নিজেই করছি। আর ওই আমার বাড়িতে সেই লক্ষ্মী নারায়ণ একটা ফটো আছে, তো সেটা দিয়ে আমি পুজো করছি। তো যে ঘরটা বসিয়ে দিয়েছি আর সত্যনারায়ণে যেহেতু পাটা সাজাতে হয়, তো সেটা একটু সাজিয়ে নিয়েছি। ওই আমি করেছি 5টা দিয়েই করি, আর অনেকে 7টা দিয়েও করে পাটা সাজায়। তো যার যেটা ভালো লাগে তো সেটাই করবে। আর আমি কি বলতো, আমি প্রত্যেকটা পূর্ণিমাতে সত্যনারায়ণ পুজো করি। তো সব পূর্ণিমাতে পুজোটা শেয়ার করা হয়নি। তো আজকে ভাবলাম যে যেহেতু আজকে একটা ভালো শুভ দিন, তো সেই উপলক্ষে পুজো যখন করছি তাহলে একটুখানি দেখিয়ে দিই বন্ধুদের মধ্যে আমি কিভাবে সত্যনারায়ণ পুজোটা করি, নিজেই করি। মশাই দিয়ে করা সম্ভব নয়। মানে নিজের হচ্ছে মন ভক্তি প্রাণ দিয়ে যদি পুজো করো না, সেটাই সব থেকে ভালো ফল পাওয়া যায়। তো ঠাকুর মশাই দিয়ে করলে যেহেতু একটু মন্ত্র পাঠ করতে পারে, সংকল্প করে সংসারের ভালো মন্দর জন্য, কিন্তু আমি তো আর সংকল্প করতে পারবো না। তো নিজের ভক্তি দিয়েই আমি পুজো করার চেষ্টা করি, যাতে আমার সংসারে ভালো হয়, মঙ্গলের হয়। তো সেই জন্য আমি এই নিয়মগুলো প্রত্যেকটা পূর্ণিমাতে করে থাকি। একজন গৃহিণী হিসেবে সংসারে শ্রীবৃদ্ধির জন্য এই ছোট ছোট নিয়মগুলো পালন করলেই এটাই সংসারের পক্ষে যথেষ্ট। তো আমি এইভাবেই পুজোটা এখানে আমার শেষ হয়ে গেল। তো পুজো করে নিয়ে আর একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর আমার গোপাল সোনাদেরকে দেখাই একটু। তো ওরাকে না রং খেলেছিল, তো তারপরে ওদেরকে আজকে দেখো আমি পলাশ ফুলের মালা পরিয়েছি। তো খুব ভালো, আজকের দিনটাও যেন খুব ভালো। তো সেই জন্য পলাশ ফুলের মালা পরেছে ওরা। তো আমার গোপু সোনা ননী সোনা পলাশ ফুলের মালা পরে এতটাই আনন্দ হয়েছে কি বলবো তোমাদেরকে। তো যাই হোক, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এই যে এখন তো 11টা মতো বেজেই গেছে। তো মেয়ে এখন বলছে, মা আমি রং খেলতে যাব। আমি বলি যাও, তুমি এই সামনে যেখানে আমাদের নেড়াপোড়া হয়েছিল ওখানেই যাবে। ওখানে অনেকগুলো ছেলে মেয়ে আছে ছোট ছোট, তারাই রং খেলবে। তো এইদিকে দেখো মেয়ে এই পাশে বাড়িতে একটুখানি গিয়েছিল ও বন্ধুদের সঙ্গে দেখা করতে, যে কখন বেরোবে রং খেলতে। তো সেটাই দেখা করতে গিয়ে দেখো ওকে একটু একটু করে রং লাগিয়ে দিয়েছে। তো ওই এসেছে যে ওকে একটু খাবার খাইয়ে দিই। তো ওই দেখো প্রসাদটা বানিয়েছিলাম আমি, আর পাশের বাড়িতে পুজো হয়েছিল, তারাও প্রসাদ দিয়েছে। মানে আজকে আর টিফিন কিছু করতে হয়নি। তো এই প্রসাদ খেয়ে আমাদের টিফিন খাওয়া হয়ে যাবে। প্রসাদটাই এত বেশি বেশি করে দিয়েছিল। আর এই যে আজকে যেহেতু পূর্ণিমা আছে, আমি আজকে ভাত এইসব রান্না করব না, তো লুচি পরোটা এটাই রান্না করব। তো পরোটা না হলেও লুচিটা করে নেব। তো এই জন্য দেখো এখানে শাহী পনির একটু বানিয়ে নিচ্ছি। তো
শাহী পনির দিয়ে, আর যেহেতু নিরামিষ আর আলুর দম করবো আর লুচি করবো। তো হাজবেন্ড তো আগের দিনেই চলে গেছিলো, যেহেতু আমাদের বোলপুর শান্তিনিকেতনে বসন্ত উৎসব হয়, তো ওখানে ডিউটি চলে গেছে। তো সেই জন্যই মা মেয়ে রয়েছি, আর বেশি কিছু রান্না করতে হয়নি। মা মেয়ে থাকলে আমরা ওই দুপুরে লুচিটা খাবো, এটা হলে হয়ে যাবে, কিন্তু হাজবেন্ড থাকলে তার জন্য আমার ভাত রান্না করতে হবে। তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর মেয়ে দেখা 12:30টার মতো বেজেছে, আর ও রং খেলে চলে এসেছে। দেখো ওকে চেনাই যাচ্ছে না, বলে আমাকে কেমন করছে করে দিয়েছে। দেখো আমি বললাম ঠিক আছে, তোমার একটা ভিডিওটা আমি শ্যুট করে নিই, কেমন দেখাচ্ছে তোমাকে। তো দুপুরে এই রান্নাগুলো করেছিলাম, তো এখন খাওয়া দাওয়া করে নিই। লুচি আর শাহী পনির আর বোঁদে আর আলুর দম ছিল ওইটাই। তো খাওয়া দাওয়া করে নিয়ে একটু বিকেলে বাজারে বেরোবো। তো এখন যেহেতু গরম পড়ে গেছে, তো মেয়ের কিছু মানে ওই টপ, 3 ওয়াটার প্যান্ট এইসব নিতে হবে, তার জন্যই যাবো, রেডি হয়ে গেছি। আর এখন এখন ওই সন্ধ্যে 6:30টার মতো বেজে গেছে। তো এখন যাই, আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ততক্ষণ সবাইকে টাটা, বাই।